কবরে প্রশ্ন করা হবে কয়টা? ভালো করে মনে রাখবেন, কয়টা প্রশ্ন? এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। জোরে বলেন, রবকে। জবাব আপনি কখনই দিতে পারবেন যদি আল্লাহকে উপাস্য মানেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনদাতা মানেন, বিধানদাতা মানেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মৃত্যুদাতা মানেন, সব কিছু যদি মানেন, তাহলে আপনার জবান থেকে বের হবে রব্বি আল্লাহ। এত সহজ না যে আল্লাহ একজন আছে বাস বিশ্বাস করলাম, আর কিছু দরকার নাই। আপনার এই বিশ্বাসের চেয়ে মক্কার পৌত্তলিকদের বিশ্বাস আরো বেশি শক্ত ছিল। ছিল না আরো বেশি? শুধু আল্লাহ বিশ্বাস করা, এটা বহু মুসলিমের চেয়ে মক্কার পৌত্তলিকের বিশ্বাস আরো বেশি ছিল। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাবিব, মক্কার পৌত্তলিকদেরকে আপনি জিজ্ঞেস করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। তাহলে মক্কার পৌত্তলিকদের আল্লাহর বিশ্বাস ছিল নাকি ছিল না? অবশ্যই ছিল। কাজেই শুধুমাত্র আল্লাহ বিশ্বাস করলেন এটাই আপনার জন্য যথেষ্ট নয়। যদি আপনি এটা চান যে কবরে আপনার জবান থেকে জবাব বের হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, এটা যদি আপনার বের হতে হয়, আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে হবে, উপাস্য মানতে হবে, জীবনদাতা মানতে হবে, বিধানদাতা মানতে হবে। প্রত্যেকটা যদি আপনি মানেন, তাহলে আপনার জবান থেকে বের হবে রব্বি আল্লাহ, তা না হলে বের হবে না। ভালো করে মনে রাখবেন। 2 নম্বর প্রশ্ন কি হবে? আমার দিন কি? আপনি যদি বলতে চান কিয়ামতের দিবসে বা কবরে আমার জবান থেকে বের হবে দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, এটা যদি আপনি চান, তাহলে টোটালি আপনাকে ইসলামের সবকিছু মানতে হবে। নাকি নাকি কিছু মানবেন আর কিছু মানবেন না, কিছু ছাড়বেন আর কিছু ছাড়বেন মানবেন, এরকম হলে দ্বীন আল ইসলাম হলো? ইসলাম আপনার জীবন বিধান, আপনার ধর্ম, এটা যদি আপনি চান যে কবরে আপনার জবান থেকে এটা বের হোক, পরিপূর্ণভাবে ইসলামের যা কিছু আছে সবকিছু আপনাকে মানতে হবে, সবকিছু আপনাকে বিশ্বাস করতে হবে। এত সহজ না। 3 নম্বর প্রশ্ন কি? তোমার নবীকে। যদি আপনি বলতে চান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আপনার জবান থেকে আপনি বের করতে চান, প্রিয় ভাইরা, তাহলে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শ্রেষ্ঠ আদর্শ হিসেবে বিশ্বাস করতে হবে। বিশ্বাস আপনাকে করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। ঠিক কিনা বলেন? এটা যদি বিশ্বাস না করেন, জবান থেকে বের হবে না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে আছেন তো মৃত্যুবরণ করলে কবরে গিয়ে ফার্স্ট ক্লাস সিট বরাদ্দ হবে, অথচ কাদিয়ানির নবী মেনে বসে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানলে আপনার জবান থেকে এটা বের হবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বের হবে না। বের হতে হলে নবীর টোটাল আদর্শ আপনার কাছে ভালো লাগতে হবে, আপনাকে আঁকড়ে ধরতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে যে পশ্চিমাদের এই সংস্কৃতি আদর্শ, রাশিয়ার আদর্শ, খ্রিস্টবাদের আদর্শ, হিন্দুয়ানি আদর্শ, সব আদর্শ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সর্বশ্রেষ্ঠ। এর সাথে আর কোনো কিছুর তুলনা হতে পারে না। এটা আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আঁকড়ে ধরতে হবে। 3 প্রশ্নের জবাব যদি দিতে চান, আবারও বলি, যদি জবান থেকে বের করতে চান যে আপনার রব আল্লাহ, আল্লাহকে উপাস্য মানতে হবে, জীবনদাতা মানতে হবে, বিধানদাতাও মানতে হবে। যদি চান যে আপনার জবান থেকে বের হবে দ্বীন আল ইসলাম, দ্বীনই আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, এটা যদি চান, ইসলামের টোটাল জিনিসগুলো, সব মৌলিক জিনিসগুলো আপনাকে মানতে হবে, তা না হলে জবাব দিতে পারবেন না। যদি এটা চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এটা আপনি জবাব দিবেন। ও আমার প্রিয় ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এরপরে আর কোনো নবী নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা শ্রেষ্ঠ বিচার ব্যবস্থা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালনা। যতই আধুনিক হোক না কেন, আধুনিক যুগের যত শাসন ব্যবস্থা হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র শাসন ব্যবস্থার চেয়ে উত্তম আর কোনো শাসন ব্যবস্থা হতে পারে না। এই বিশ্বাস যদি না করেন, তাহলে জবাব কিন্তু দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না। এজন্য ইসলামকে হৃদয়ে দিয়ে ধারণ করতে হবে, ইসলামের প্রতি আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। শুধু বললাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, শুধু স্বীকার করলাম আর বিশ্বাস করলাম না। নো, অন্তরের গহীন থেকে, মিন সামিমিল কলব, হৃদয়ের গহীন থেকে আপনাকে বিশ্বাস করতে হবে আলহামদুলিল্লাহ আমি মুসলিম।
আপনি গর্বের সাথে বলবেন আমি মুসলিম, কিন্তু আপনি ওইখানে গিয়ে পরিচয় দিতে পারেন না যে আমি মুসলিম। ওইখানে গিয়ে আপনি বলতে পারেন না যে আমি মুসলিম, এটা বলতে পারেন না। আপনার জন্য ধিক্কার, আপনার জন্য এক বালতি সমবেদনা। কোন মুসলমান যদি তার মুসলমানের এটা পরিচয় দিতে লজ্জাবোধ করে যে আমি মুসলিম, এটা নিয়ে যদি কেউ গর্ববোধ না করে, এটা নিয়ে যদি কেউ শুকরিয়া আদায় না করে, তাহলে আমি বলবো প্রিয় ভাই, আপনার ইসলাম, আপনার ঈমানকে আপনি নবায়ন করেন। নবায়ন করেন আপনি, যে আপনি একজন মুসলমানের ছেলে, আপনি মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করেন। আপনি একজন মুসলিম, আপনি আপনার নবীর আদর্শ পালন করবেন, এটা নিয়ে আপনি লজ্জাবোধ করেন, আপনি হেজিটেশনে ভোগেন। আমি বলবো আপনি নতুন করে ঈমান নবায়ন করেন। ঈমান আপনার অন্তরের ভিতরে ঢুকে নাই, ঈমান আপনার অন্তরের ভিতরে প্রবেশ করে নাই। এজন্য ইসলামকে হৃদয় দিয়ে ধারণ করবো তো ইনশাআল্লাহ। ইসলামের সব কিছু মনে প্রাণে বিশ্বাস করে A to Z আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।